আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝর্ণার গানের দ্বিতীয় পর্বে সবাইকে আরও একবার স্বাগতম। প্রথম পর্বে আমরা ঝর্ণার গান কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জেনেছিলাম, ছন্দের রাজা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জেনেছিলাম, আর এই কবিতার খুঁটিনাটি বা এই কবিতার সামগ্রিক বিষয় সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা কবিতার প্রত্যেকটা লাইন সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে একটু মনে করিয়ে দিই, আমরা সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছিল কত 1882 আর মৃত্যুবরণ করেছিল 1922। জন্ম হচ্ছে 11 ফেব্রুয়ারি আর মৃত্যুবরণ করেছিল 25 ফেব্রুয়ারি। আচ্ছা, তো কবিতার প্রথম লাইনটা খেয়াল করো। প্রথম লাইনটা বলা হচ্ছে, চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। ছন্দের রাজা বা ছন্দের জাদুকর শুধুই বলা হয়নি, লাইনগুলোর ছন্দগুলো খেয়াল করলে দেখবে সত্যি অসাধারণ। চপল পায় কেবল ধাই, কেবল গায়ে পরীর গান, পুলক মোর সকল গায়ে, বিভোল মোর সকল প্রাণ। এখানে চপল বলতে কি বোঝায়? চপল শব্দের অর্থ হচ্ছে চঞ্চল, কেবল মানে শুধুই, ধাই মানে এগিয়ে চলি। তো চপল পায় কেবল ধাই, এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে এই কবিতাটার প্রত্যেকটা চরণ কিন্তু মনে হচ্ছে ঝর্ণা, এই কবি মানে ঝর্ণার মুখ থেকে বেরিয়ে আসা বা ঝর্ণার জবানিতে লেখা, হ্যাঁ, ঝর্ণার জবানিতে বলা। যদিও লিখছে কবি, কিন্তু কথাগুলো হচ্ছে ঝর্ণার নিজের জবানিতে। তো এখানে ঝর্ণা নিজেই বলতেছে যে চপল পায়ে কেবল ধাই, আমি চঞ্চল পায়ে। আমি বলেছিলাম যে ঝর্ণা হচ্ছে চঞ্চল, তার সে সবসময় গতিশীল, আর এই জন্যই তাকে চঞ্চল বলা হচ্ছে, চপল বলা হচ্ছে। যদিও ঝর্ণার পা নেই, কিন্তু এটা বললাম কাল্পনিক কবিতা, এই জন্য চপল পায়ে কেবল ধাই। এখানে ঝর্ণার চঞ্চল গতিকে বোঝানো হয়েছে। আর আমরা জানি ঝর্ণা একটা বহমান জলরাশি, আর এই ঝর্ণা শুধু পাহাড়ের গা বেয়ে বেয়ে নেমে আসে এবং ঝর্ণা তার এই চলমান পথে চমৎকার ধ্বনি মাধুর্য সৃষ্টি করে। আর এই জন্যই বলা হচ্ছে কেবল গায়ে পরীর গান। ঝর্ণা কি পরীর গান গাইতে পারে? ঝর্ণা যেরকম চঞ্চল, পরী যেরকম চঞ্চল, আমরা পরী যদিও কখনো কেউ দেখিনি, কিন্তু আমাদের প্রত্যেকেই একটা ধারণা রয়েছে পরী সবসময় আনন্দমুখর থাকে, সবসময় চঞ্চল হয়, গতিশীল হয়। তো আর স্বাভাবিকভাবে আমরা মানুষরাও যখন হচ্ছে আমাদের মনে যদি একটু আনন্দ থাকে, একটু সুখ থাকে, আমরা কিন্তু সবসময় গুনগুন করে গান গাইতে থাকি। তো ঝর্ণা যেহেতু সবসময় চঞ্চল, আর ঝর্ণাকে দেখলে মনেই হয় না যে তার মধ্যে কোনো দুঃখ কষ্ট রয়েছে, সবসময় মানে খুব চঞ্চলতার সাথে সবসময় বহমান থাকে। তো এই জন্য এখানে একটা কাল্পনিক শব্দ ব্যবহার করা হচ্ছে যে কেবল গাই পরীর গান। যদিও ঝর্ণা পরীর গান গাইতে পারে না, তারপর এখানে বলা হচ্ছে কেবল গায়ে পরীর গান। তার মানে আমরা বুঝতে পারি এটা যে আসলে ঝর্ণার এখানে চঞ্চলতা, ঝর্ণার গতিশীলতা, ঝর্ণার আনন্দময়তা, ঝর্ণার বহমানতা, এটাই বোঝানো হচ্ছে। আর জন্যই বলা হচ্ছে কেবল গায়ে পরীর গান। আর পুলক মানে হচ্ছে আনন্দ, পুলক মানে হচ্ছে আনন্দ। পুলক মোর সকল গায়ে, গায়ে মানে শরীর বোঝাচ্ছে। এখানে আমার সারা শরীরই আনন্দ, উচ্ছ্বাসিত। এখানে ঝর্ণা নিজের কথাই বলা হচ্ছে যে পুলক মোর সকল গায়ে, বিভোল মোর সকল প্রাণ। বিভোল মানে হচ্ছে আত্মভোলা বা বিহব্বল, আনন্দিত, বেশি এরকম। বিভোল মোর সকল প্রাণ, এটা ঝর্ণা সারা শরীরই যেন হচ্ছে আনন্দ ছড়িয়ে পড়েছে, এবং কারণ হচ্ছে ঝর্ণা গতিশীল এবং বহমান। আর এজন্যই বলা হচ্ছে যে বিভোল। আর এই আনন্দে, এই গতিশীলতার কারণে, চঞ্চলতার কারণেই যেন সে বিভোল বা আত্মহারা, আনন্দে সে আত্মহারা হয়ে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। তো পর্বত থেকে নেমে আসা ঝর্ণাকে কবি পরীর মতো শুভ্র কল্পনা করেছেন, সুন্দর পরীর মতো শুভ্র সাদা পাখা বিশিষ্ট মনে করেছেন। কারণ ঝর্ণা যেভাবে নেমে আসে সেটা মনে হচ্ছে এরকমেরই যে উড়ে উড়ে নেমে আসতেছে। আর ঝর্ণার পানিগুলো যখন ছিটকে পড়ে নিচে, তখন সেটা সাদা পাখা বিশিষ্টই মনে হয়। আর এই জন্য এটা বলা হচ্ছে। আর তার যে এই যে ঝর্ণার যে সৌন্দর্য, চাঞ্চল্যতা কবিকে দারুণ এক অনুভূতি প্রদান করেছে। কবি ঝর্ণার স্পর্শে দারুণ পুলক এবং রোমাঞ্চ অনুভব করে। এরপরে দেখো, পরের লাইন বলা হচ্ছে যে শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন। এখানে শিথিল বলতে বোঝায় স্থির, নড়ে চড়ে না এরকম। এখানে পাহাড়ি এলাকায় বা পাহাড়, যেখানে পাহাড়ের ঝর্ণা এলাকায় যে পাহাড়গুলো থাকে, সেই পাথরগুলোর কথা বলা হচ্ছে। আর সেই পাথরের উপরই কিন্তু ঝর্ণা এসে পড়ে এবং চারদিকে ছিটকে পড়ে এবং একটা সৌন্দর্য সৃষ্টি করে। তো এইটাই বলা হচ্ছে শিথিল সব শিলার পর। শিলা মানে হচ্ছে পাথর, আর শিথিল মানে স্তব্ধ। আমি কিন্তু প্রত্যেকটা শব্দ বোঝানোর চেষ্টা করতেছি। আর যে লাইনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বারবার বা বেশি করে বলবো।
তো শিথিল মানে হচ্ছে স্তব্ধ স্থির, আর শিলা মানে হচ্ছে পাথর। সেই শিলার উপরে বা স্তব্ধ শিলার উপরে চরণথুই দোদুলমান। কে চরণথুই? চরণ মানে হচ্ছে পা। এখানে ঝর্ণাতে কি পা রয়েছে? নাই, কিন্তু এটা কাল্পনিক কবিতা, কাল্পনিক কথাবার্তা। তো এখানে ঝর্ণা যে পাহাড়ের উপরে এসে পড়ে সেটাই এখানে মানে কাল্পনিকভাবে বলা হচ্ছে চরণথুই। আর দোদুলমান মানে হচ্ছে দোলায়মান মন। হ্যাঁ, এখানে আসলে এই যে পাহাড়ে যে আলগা পাথর থাকে, সেই আলগা পাথরের উপর ঝর্ণা যখন ঝর্ণার যে আনন্দময় একটা বয়ে চলা আর ঝর্ণার যে একটা প্রবাহমানতা, সেটাকেই আসলে বোঝানো হচ্ছে। আর এই যে পাহাড়ি এলাকায় যে অলস এবং অবসন্ন যে একটার পর একটা শিলা থাকে বা একটার পর একটা পাথর থাকে, সেই পাথরের উপর দিয়ে ঝর্ণা কিন্তু প্রবাহিত হয়। আর এই শিথিল এবং স্তব্ধ সব শিলার পর বলতে মূলত যদি পরীক্ষা আসে এই লাইনটা, যে শিথিল সব শিলার পর বলতে কি বোঝাচ্ছে, তো এক কথায় লিখবা যে এখানে মূলত ঝর্ণার পানিতে সিক্ত আলগা পাথরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, শিথিল সব শিলার পর বলতে কি বোঝানো হয়েছে? শিথিল সব শিলার পর বলতে এখানে পানিতে সিক্ত আলগা পাথরকে বোঝানো হয়েছে। আর এই যে ঝর্ণার যে এই গতিধারা, এটা আসলে এটা মনে হয় যে ঝর্ণার এই গতিধারায় ঝর্ণার যে চাঞ্চলতায় মনে হচ্ছে যে এই ঝর্ণাটা তার মনটা দোলায়মান। আচ্ছা, এরপরে খেয়াল করো, বলা হচ্ছে দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন, বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল। দুপুর ভোর ঝিঝির ডাক বলতে এখানে আমরা দুপুরের প্রাকৃতিক নীরবতা, প্রকৃতির যে একটা নির্জনতা, সেটা বোঝানো হচ্ছে। আর এটা স্বাভাবিকভাবে সব জায়গায় হচ্ছে দুপুরবেলা একটু নির্জনতা ধারণ করে, আর পাহাড়ি এলাকাতে অবশ্যই দুপুরবেলা একদম নির্জন একটা নীরব একটা পরিবেশ ধারণ করে। আর সেটাই বলা হচ্ছে এখানে দুপুর ভোর ঝিঝির ডাক। শুধুমাত্র ঝিঝির ডাক রয়েছে, ঝিমায় পথ ঘুমায় পান। এখানে ঝিমায় পথ বলতে এখানে নীরব অবস্থাকে বা নির্জনতাকে বোঝাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে পারি যে এখানে প্রকৃতির শান্ত রূপকে বোঝানো হয়েছে। আর বিজন দেশ, বিজন বলতে আসলে বোঝায় যেখানে জন নেই। বিজন মানে জন বা মানুষ নেই, কুজন নেই মানে যেখানে হচ্ছে কোনো কলরব নেই। কুজন মানে হচ্ছে কোনো কলরব নেই, নিজের পায়ে বাজাই তাল। আর এমন একটা পরিবেশও ঝর্ণা কিন্তু থেমে নেই, ঝর্ণা কিন্তু নিজের পায়ে তাল দিয়ে যাচ্ছে বা ঝর্ণা কিন্তু প্রবাহিত হয়েই যাচ্ছে। আর সেটাই বলা হচ্ছে নিজের পায়ে বাজাই তাল। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এখানে বিজন দেশ, যদি পরীক্ষা আসে বিজন দেশ কুজন নাই বলতে কি বোঝাচ্ছে, তাহলে কি লিখবা? তাহলে লিখবা হচ্ছে এখানে লাইনটা দ্বারা কবি এক কথা লিখবা, কবি নীরব পরিবেশকে বুঝিয়েছে, তাহলে এক মার্ক পেয়ে যাবে। এরপরে আমরা একটু ব্যাখ্যা দিতে পারি যে ঝর্ণার এখানে ঝর্ণার গতিধারা সমস্ত দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, এবং যে দেশ জনশূন্য, যে দেশে কলরব বা চিৎকার নাই, সেখানেও কিন্তু তার ঝর্ণা তার অস্তিত্বকে জানান দেয়। তো নিজের পায়ে বাজাই তাল বলতে যদি কি বোঝানো হচ্ছে, কি এটা জিজ্ঞেস করে, তাহলে কি লিখবো? তাহলে লিখবো হচ্ছে এখানে আপন ছন্দে ঝর্ণার পর্বত থেকে নেমে আসাকে বোঝানো হয়েছে। এক লাইনে লিখতে হবে, জ্ঞানমূলক উত্তর। আর আমরা ব্যাখ্যা লিখতে পারি ঝর্ণার এখানে নেমে আসা যেন পায়ে তাল বাজানোর মতো একটা ছন্দের মতো নেমে আসে, আর আনন্দের তালে তালে পাহাড়ের বুকে পদচিহ্ন রেখে রেখে ঝর্ণা নিচে প্রবাহিত হয়। এরপরে দেখি হচ্ছে একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়। অসাধারণ একটা কবিতা। তো এখানে দেখো একলা গাই একলা ধাই, এখানে ঝর্ণা তার বয়ে চলার জন্য তার গতিশীলতাকে বহমান রাখার জন্য তার সঙ্গীত দরকার হয় না। সে একলা গায়ে একলা ধায়, সে অর্থাৎ সবসময় বহমান, সবসময় সে বহমান। আর দিবস আর শাসক মানে দিবস নেই, মানে সন্ধ্যা নেই সকাল নেই, সবসময় সে গতিশীল। ঝুঁকিয়ে ঘাট ঝুম পাহাড়, এখানে ঝুম পাহাড় বলতে আসলে বোঝা হচ্ছে নীরব পাহাড়। এখানে পাহাড়ের বা পাহাড়ি এলাকার নীরবতা বা নির্জনতাকে বোঝানো হচ্ছে। আর এই যে ঝর্ণার যে গতিশীলতা, ঝর্ণার যে এই আনন্দিত মন, এটা দেখে ঝর্ণাকে যেন সতর্ক করতে চায় পাহাড়। কারণ হচ্ছে পাহাড়ের বুকে পদচিহ্ন রেখে পাহাড়কে আঘাত করে করে ঝর্ণা নেমে আসে। আর এই জন্যই পাহাড় যেন ঝর্ণাকে সতর্ক করে এবং ভয় দেখায়, সেটাই বলা হচ্ছে ভয় দেখায় চোখ পাকায়। মানে এখানে প্রথমত এখানে ঝর্ণার, সুন্দর করে বলতে গেলে বইয়ের ভাষায়, যে ঝর্ণার প্রকৃত গতিকে সতর্ক করতে এবং চঞ্চলতায় বিচলিত হয়ে, ঝর্ণার এই যে চঞ্চলতা, এই চঞ্চলতা দেখে পাহাড় বিচলিত হয়, ভয় পায়। আর এই জন্যই বলা হচ্ছে মানে ঝর্ণার বিচলিত হয়ে এই ঝুম পাহাড় ঝর্ণাকে চোখ পাকিয়ে ভয় দেখায়। আর ঝর্ণা এই নৃত্যরত অবস্থায় নানা সুমধুর গান গাইতে গাইতে বয়ে। সত্যি কি ঝর্ণা গান গাইতে পারে না? কিন্তু ঝর্ণার যে বহমানতা বা ঝর্ণার যে পতিত হওয়ার শব্দটা, এটাই এখানে কাল্পনিক শব্দ দ্বারা ব্যবহার করা হচ্ছে, সুমধুর গান।
আচ্ছা, তো ঝর্ণার এই নৃত্যরত অবস্থায় নানা সুমধুর গান গাইতে গাইতে ধেয়ে চলে। আর এ সময় সে কারো তোয়াক্কা করে না, কাউকে ভয় পায় না, সে কারো তোয়াক্কা না করে অনুপম সৌন্দর্যের দোতনা সৃষ্টি করে করে সে বহু দূর চলে যায়। আর নিস্তব্ধ ঝুম পাহাড় কি করে, যেন তা পছন্দ করে না, তার জন্য হিংসে হয়। আর তাই তার পাহাড়ের এবং এই ঝর্ণার যখন বেয়ে আসে তখন সেজন্য পাহাড়ের যে নির্জন রূপটা ছিল, পাহাড়ের যে নির্জনতা ছিল, সেই নির্জনতাকে যেন ঝর্ণা ভেঙে দেয়। আর এই পাহাড়ের এই নির্জনতাকে ভঙ্গ করছে বলেই ঝুম পাহাড় যেন ঝর্ণাকে চোখ পাকিয়ে ঝর্ণাকে ভয় দেখায়। কিন্তু তাইতে কি ঝর্ণা ভয় পেয়েছে? পরের লাইনে দেখি আমরা, ঝর্ণা বলতেছে শঙ্কা নাই সামনে যাই, আমি ভয় পাই না। শঙ্কা মানে হচ্ছে কি? ভয়। শঙ্কা মানে হচ্ছে ভয়। তো সে কি ভয় পায় না, এবং সমান যায় মানে হচ্ছে সমান তালে এগিয়ে যায় বা সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলে শঙ্কা নয় সমান পায়, মানে সে চলার পথে, যদি বইয়ের ভাষা বলতে যায় যে চলার পথে সে কোনো প্রতিকূলতাকে সে ভয় পায় না, এবং সে সকল প্রতিকূলতাকে জয় করে আপন গতিতে ঝর্ণার সামনের দিকে ছুটে চলাকে এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে যদি বলা হয় যে শঙ্কা নয় সমান যায় বলতে কি বোঝানো হয়েছে, তাহলে কি বলবো? বলবো চলার পথের প্রতিকূলতাকে জয় করে আপন গতিতে ঝর্ণার সামনের দিকে ছুটে চলাকে বোঝানো হয়েছে। এরপরে খেয়াল করি, টগর ফুল নূপুর পায়, কোন গিরির হিমললাট ঘামলো মরুদ্ভাবে। ওই যে শঙ্কা নাই সামনে যাই, টগর ফুল নূপুর পায়, এই যে টগর ফুল, এটা হচ্ছে পাহাড়ি এলাকায় নিচে, পাহাড়ের নিচে ঝর্ণা যেখানে পতিত হয়, এখানে আশেপাশে অনেক ধরনের ফুলই ফোটে, তো এখানে টগর ফুলের কথা বলা হচ্ছে। আসলে এখানে এই যে নিচে যেখানে ঝর্ণা পতিত হয় ওইখানে অনেক ফুল ফুটে থাকে, তো ওর উপরে এসেই তো ঝর্ণা পড়ে। আর যেটা কবির কল্পনায় মনে হচ্ছে ঝর্ণায় এসে টগর ফুলে নূপুর পড়েছে, আর এটা এখানে বলা হচ্ছে। পুরো কবিতাটাই হচ্ছে কাল্পনিক একটা কবিতা। তো টগর ফুল নূপুর পায়, এখানে আসলে ঝর্ণা টগর ফুলের মনে হচ্ছে কবির কল্পনায় ঝর্ণা টগর ফুলের নূপুর পড়ে ছুটে চলছে। আর চলার পথেতে আশেপাশে পাহাড়ের গায়ে শীতল পরশ বুলিয়ে দিয়ে যায়। কোন গিরির হিম ললাট, গিরি মানে পর্বত, আর হিম মানে হচ্ছে ঠান্ডা, আর ললাট মানে হচ্ছে কপাল। এখানে পাহাড়ের বা পর্বতের ললাট ঘেমে যায়। আমরা জানি যে পাহাড়ের উপরে মানে বরফ গলিত হয়েই কিন্তু ঝর্ণা পতিত হয়। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে এখানে পাহাড়ের জন্য কবির কল্পনায় সেই পাহাড়ের কপাল যেন ঘেমে যাচ্ছে ঝর্ণার পতিত হওয়ার কারণে, সেটাই বলা হচ্ছে। কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভাবে। কবি কিন্তু ঝর্ণার জবানিতে বলতেছে ঘামলো মোর উদ্ভাবে, অর্থাৎ আমার আগমনে বা আমার গতিশীলতায়, আমার চঞ্চলতায় যেন পাহাড়ের কপালে মানে ঘাম ঝরছে। আসলে এখানে ঝর্ণার উদ্ভবে পাহাড়ের যে সৌন্দর্য সৃষ্টি হয় তার কথা বলা হচ্ছে, এবং ঝর্ণার উদ্ভবে পাহাড়ের রূপই যেন বদলে যায়, ঝর্ণার উদ্ভবে পাহাড়ের রূপই যেন বদলে যায়। আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা সাদা জলরাশির ধারা পাহাড়ের শুষ্ক শরীরকে সিক্ত করে দেয় বা ভিজিয়ে দেয়। আর এই তার আগমন চারদিকে যেন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে, আর এই কথাটাই এখানে বলা হচ্ছে। এরপরে খেয়াল করি আমরা, কোন পরীর টুটলো হাড়, কোন নাচের উৎসবে খেয়াল নাই রে ভাই। ঝর্ণা বলতেছে যে আমি যে এগিয়ে যাচ্ছি, আমি যে চলছি, আমার যে চঞ্চলতা, আমার যে গতিশীলতা, আমার যে উৎসব, আমি যে উৎসবের মধ্যে আছি, আমার কোনো কিছুই যেন খেয়াল নেই, আমার জন্য কোনো কিছুই কোনো হুঁশ নেই। কোন পরীর টুটলো হাড়, টুটলো মানে হচ্ছে ছিল বা হারিয়ে গেল। হ্যাঁ, এখানে কোন পরীর হাড় ছেড়ে গেল, কোন পরীর হারিয়ে গেল, কোন নাচের বা কোন উৎসবের কারণে হারিয়ে গেল, এসব আমার না দেখার সময় নেই বা দেখার আমার হুঁশ নেই। ঠিক আছে, আমি এখানে আসলে ঝর্ণার যে চাঞ্চল্যতাটা কি খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে পরের লাইনে বলা হচ্ছে খেয়াল নাই রে ভাই, মানে আমার কোনো খেয়াল নেই, আমি শুধু এগিয়ে যাচ্ছি, আর আমি সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছি, সৌন্দর্য মুখর পরিবেশ সৃষ্টি করছি। আসলে এখানে ঝর্ণা যে টগর ফুলের নূপুর পায়ে ছুটে চলে, আর চলার পথে তার আশেপাশে পাহাড়ের গায়ে যে শীতল পরশ বুলিয়ে যায়, তাই দেখে নাচের উৎসবে পরী যেন হাড় ছিঁড়ে ফেলে। কিন্তু ঝর্ণা চলার সময় সবকিছুকে পেছনে ফেলে সে ছুটে চলে, এবং পুরোটাই কবির মনের কল্পনা, এর কিন্তু কোনো বাস্তবতা নেই। তো আজকে এই পর্বে আমি এতটুকুই আলোচনা করলাম, আর পরবর্তী পর্বে আমি বাকিটুকু আলোচনা করব। আশা করি তোমরা কবিতাটিকে বুঝতে পেরেছো, আর কবিতাটা বারবার দেখবে, কোথাও না টেনে বারবার দেখবে আর বারবার শুনবে, তাহলে হচ্ছে কবিতাটা বুঝতে আরও সুবিধা হবে। পরবর্তী ভিডিওতে আমি বাকিটা দেখো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকো।